ক্লাসের মধ্যে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনের 3.2 এর কিছু অঙ্ক একসাথে করবো, যেগুলো আমাদের সৃজনশীলের জন্য খুবই ইফেক্টিভ দরকারি। তো দেখো 3 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে, বলছে কি a - b এর মান দেওয়া আছে 5 আর a b এর মান দেওয়া আছে কত 36। বলছে a কিউব - b কিউব এর মান বার করতে। প্রথমে লিখলাম কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে লিখলাম a - b সমান 5 আর a b সমান কত 36। তাহলে যেহেতু মান বার করতে বলেছে আমরা কত তো রাখি লিখব, আর যদি প্রমাণ করে কিংবা দেখাও যে হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লেখা লাগে। ঠিক আছে, তাহলে দেখো a কিউব - b কিউব এর মান বার করতে কইছে, যেহেতু আমরা লিখলাম প্রদত্ত রাশি a কিউব - b কিউব। এটা একটা সূত্র আছে, a কিউব - b কিউব এর সূত্রটা অনুসন্ধানের সূত্রটা কি জানো? আমরা জানি একটা অনুসন্ধানের সূত্র a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। a কিউব - b কিউব এর সূত্রটা কি a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমি লিখলাম প্রথমে প্লাস 3ab ইনটু a - b। এখন a - b এর মান দেওয়া আছে কত 5 আর a b এর মান দেওয়া আছে কত 36। a - b এর মান 5 দেওয়া আছে 5। এখন 5 যেহেতু কিউব আছে, এখানে আমরা কিভাবে ভাঙাই এটা? কিউব থাকলে 3 বার 5 গুণ দিব, 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 × 5 = 25 হইব, 5 × 25 = 125। ঠিক আছে, লিখলাম কত 125 প্লাস এর সাথে এটা গুণ দিলে 3 × 6 = 5 আর 3 × 6 = 18 আর 10 কত 1, 3 × 9 = 10। এখন আবার 5 দিয়ে গুণ দেওয়া লাগবে, তাহলে 5 × 40 0 10 কত 60, 5 আর 5 0 0 আর 4 ভিতরে কত 4, 5 × 5 500 কত 40। 540 এর লগে এটা যদি যোগ দেই এটা কত হবে 665। এটাই आंसर। তুলো সবাই, তুলো। দেখো এখন যে প্রশ্নটা বলছে কি a কিউব - b কিউব এর মান দেওয়া আছে এখন 513 আর a b এর মান b এর মান দেওয়া আছে 3 আর a b এর মান বার করতে হইছে। আগে যে অঙ্কটা ছিল তখন a - b এর মান দেওয়া ছিল আর a b এর মান দেওয়া ছিল, বলছিল কি a কিউব - b কিউব এর মান বার করতে। এখন a কিউব - b কিউব এর মান দেওয়া আছে আর a - b এর মান দেওয়া আছে, a b এর মান বার করতে হবে। অর্থাৎ উল্টো হয়ে গেল না এই বিষয়টা। এই ক্ষেত্রে আমরা যে করব, যে কাজটা করব, প্রথমে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে এই মানটা আগে লিখবো a - b সমান 3 এবং a কিউব - b কিউব সমান 530। ঠিক আছে, এখান থেকে আমরা এই দেওয়া আছে কিনা অঙ্কটা আমরা করতে পারবো, কিন্তু ফিনিশিং দিতে হবে। দেখো দেওয়া আছে a - b সমান 3 আর a কিউব - b কিউব এটা পরে লিখছি, কারণ এখান থেকে a কিউব - b কিউব সূত্র যখন ব্যবহার করব তখন আমার a - b মান লাগবে না, যার কারণে a - b মানটা আগে লিখে রেখেছি সুবিধার্থে। তাহলে a কিউব - b কিউবের সূত্রটা আমি ডাইরেক্টলি লিখব কত a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b সমান 500 দেব, যেমন আছে তেমন। এখন a - b মান দেওয়া আছে না নি, কত দেওয়া আছে 3 আর 3ab ইনটু 3 যেটা আসলাম 500 দেব, যেমন আছে তেমন। ab এর মান আছে, এখন ab এর মান বাই করতে কইছে, ab এর মান দেওয়া না, ab এর মান আমাদেরই বাই করব। তাহলে দেখো 3 থেকে কত হইলো 3 থেকে 3 = 27 আর 3 থেকে 9ab। এখন ab এর মান যেহেতু পাবো তাহলে 27 টা বাম দিকে নিব, এটা আসলো প্লাস এদিকে আর এদিকে যাব মাইনাস। এখন এটা থেকে এটা বিয়োগ দিবা, বিয়োগ দিলে দেখো কত হইব 486 হইব, 486। এখন এটা আর গুণন হইব, আর গুণন হইলে 9 টা এদিকে আইলো, 486 না দিয়ে ভাগলে দেখো 54 হয়, কত হয় ab সমান হলো 54। আচ্ছা বলছো, বুঝতে পারছো? দেখো এখন যে অঙ্কটা আমরা করবো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু সৃজনশীলের মধ্যে থাকে প্রায় সময় এই অঙ্কটা সৃজনশীলের মধ্যে থাকে। দেওয়া আছে দেখো
a প্লাস b সমান m আর স্কয়ার প্লাস b স্কয়ার সমান দেওয়া আছে n a কিউব প্লাস b কিউব সমান দেওয়া আছে কত p কিউব বলছে কি দেখাইতাম m কিউব প্লাস 2p কিউব এর মান দেখাইতাম কত 3mm তাহলে কত মিলে এখন দেওয়া আছে এই দেওয়া আছে দেখো কি লিখলাম a প্লাস b সমান m আর স্কয়ার প্লাস b স্কয়ার সমান দেওয়া আছে n এবং a কিউব প্লাস b কিউব সমান দেওয়া আছে কত p কিউব যেহেতু দেখাও যে কইছে যে আমার লেগে লিখমু দেখাও যে এত কইছে এর লেফট হ্যান্ড সাইড লিখমু লেফট হ্যান্ড কি দেওয়া আছে m কিউব প্লাস 2p কিউব a প্লাস b এর মান দেওয়া আছে কত m m সমান a প্লাস b যে কথা m সমান a প্লাস b সমান m কি কথা আমরা জানা আগে অন্যান্য সময় থাকতো না a প্লাস b সমান m মানে বললাম থাকতো a প্লাস b হোল কিউব ঠিক আছে না কিন্তু এখানে m এর মান দেওয়া আছে তো আমরা জানি জল মানে কি পানি পানি মানে জলের কথা না তাহলে a প্লাস b সমান m যে কথা m সমান a প্লাস b সমান কথা ঠিক আছে 10 টাকা সমান যে কথা 2 থেকে 5 থেকে দুইটা নোট সমান একই কথা ঠিক আছে তাহলে দেখো এখানে m এর লাগে লিখলাম a প্লাস b আর এখানে দেখো আর p কিউ a কিউ প্লাস b কিউ এর মান দেওয়া কত p কিউ তাহলে p কিউ এর মান হয় a কিউ প্লাস b কিউ একই কথা তাহলে এখানে লিখলাম a কিউ প্লাস b কিউ এখন a প্লাস b হোল কিউব একটা কোন নির্ণয় সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউবের সূত্রটা কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সূত্রটা পড়ছো না সবাই a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আর এখানে এটাতে 2 এর সাথে এটা কিটা বোঝায় গুণ বোঝায় এটা গুণ দিলাম 2 এর লগে 1 গুণ 2 a কিউব 2 এর লগে b গুণ দিলে 2b কিউব এখন দেখো এখানে একটা a কিউব আছে এখানে আছে কয়টা দুইটা একটা আর দুইটা b কিউব এর গুণ যোগ দিলে কত হইব তিনটা a কিউব হইব 3a কিউব এখানে 3a স্কয়ার b যেমন আছে তেমন 3ab স্কয়ার যেমন আছে তেমন আর b কিউব একটা আর দুইটা কয়টা তিনটা 3b কিউব ঠিক আছে এখন এখানে আমরা কমন যাই 3 টা কমন আর দেখো a কিউব আছে না আছে কয়টা তিনটা এনে আছে কয়টা দুইটা 3a স্কয়ার যাইব কমন 3a স্কয়ার কমন হলে কি তা কমন 3a স্কয়ার কমন তারপরে a প্লাস b তারপর এখানে মানে যাইব কি কমন 3b স্কয়ার যাইব কমন দিলাম 3b স্কয়ার কমন তাহলে কি a প্লাস b অন a প্লাস b দুইটা থেকে একটা আবার কমন যাইব তাহলে লিখলাম কি a প্লাস b এটা থাকলো কি 3a স্কয়ার আর 3b স্কয়ার ঠিক আছে এখন এখানে আবার দেবো যাইব 3 কমন 3 কমন দেবো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে m প্লাস মান দেওয়া আছে কত m আর স্কয়ার প্লাস স্কয়ার মান দেওয়া হবে এটা যেন সাজিয়ে লিখতে যাই তারপর কি 3mm এটাই হচ্ছে আমাদের বলছে দেখাইতে দেখলাম কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাও যে পয়লাটা কি লিখি শর্ট আর যদি প্রমাণ করা যায় হয় তাহলে লিখি কি প্রুফ হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা আরো ডিপলি ডিসকাস করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম